আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদেরকে সবসময় ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি এবং ভিডিও দিয়েও থাকি। আর বিভিন্ন স্থানের ভ্রমণের যে ট্যুরিজম যে ভিডিওগুলি, এই ভিডিওগুলি আপনাদেরকে সবসময় আমি দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি। তো আমার সামনে যে সোনার বাংলা মোটরসাইকেল চালাতেছে পালসার, বন্ধুর লুকিং গ্লাস নাই। তো লুকিং গ্লাসটা কিন্তু এরা ইচ্ছে করে খুলে রাখে। সিলেটের যে বাইকাররা আছেন তারা মোটামুটি সবাই ভালো, তো কিছু চাপরি বাইকার আছে। শব্দটা খুবই একটা ভালো একটা শব্দ, গুড শব্দ, চাপরি। এই চাপরি শব্দটা যারা চাপরি তারাই বুঝতে পারে যে আমি কেন বলেছি যে চাপরি। তো এই শব্দটা বলার একটা কারণ হচ্ছে তারা থার্ড ক্লাস চাপরি, এই জন্য তাদের নাম বলা হয়েছে চাপরি। তো এরা কি করে, এরা যদি দেখবেন যে নাম্বার প্লেট এমনভাবে এমন জায়গায় লাগায়, হ্যাঁ, এদেরকে থার্ড ক্লাস বললে থার্ড ক্লাসকে থার্ড ক্লাস অপমান করা হবে। আর লুকিং গ্লাস হেলমেট তো মার্শাল্লাহ নেই বললেই চলে। এরা নিজেকে মনে করে জেট বিমান, এরা কেউকে তোয়াক্কা করে না, সবার আগে জায়গা। তো এইরকম যখন করে সবার আগে জায়গা, তো এই তো সবার আগে যখন চলে যায় এরা কাউকে কিছু মনে করে না। তো হেলমেট জরুরি পরাটা, এটা আমি মনে করি দরকার। মনে করার কি আছে, এটা সরকারি আইন এবং নিজের সেফটির ব্যাপার স্যাপার, এটা পড়তে হবে বাধ্যতামূলক। তো হয়তো কিঞ্চিত সময়, সামান্য সময়ের জন্য হয়তো আপনি না লাগাতে পারেন, ঠিক আছে, কিন্তু এই যে মুরব্বী হেলমেট চালাচ্ছে, লাগাচ্ছে, তো হেলমেটটা নিজের সেফটির ব্যাপার। এটা এমন না যে আপনার এটা আপনার কোনো ক্ষতি করতেছে, এটা উপকার করতেছে। আর যদি মাথায় কোনো সমস্যা থাকে, কোনো অসুস্থতা থাকে, সেটার হিসাবও ভিন্ন। যে আপনি অসুস্থ, আপনি হেলমেটটা ইউজ করলেন না। তো অসুস্থ হলে মোটরসাইকেল থেকে একটু দূরে থাকা উচিত, বিশেষ প্রয়োজন না হলে। আমাদের সিলেটের কিছু কিছু পয়েন্ট আছে, এগুলিতে প্রচুর যানজট থেকে থাকে। কিছু করার নেই, যানজট মুক্ত করাও সম্ভব না, কারণ মানুষ যখন আছে যানজট তো থাকবেই, গাড়ি ঘোড়া থাকবে, এটি স্বাভাবিক। এটাকে আপনি আলাদাভাবে দেখারও কোনো সুযোগ নেই। আর পুলিশ কিন্তু প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে। পুলিশদের ব্যাপারে বলতে গেলে পুলিশ কিন্তু সবসময় কষ্ট করে থাকে। পুলিশ দিনে রাতে একটা শিডিউল অনুযায়ী কিন্তু তারা ডিউটি করলেও তারা কিন্তু প্রচুর কষ্ট করে। ভাই, দূর থেকে কিন্তু অনেক কথা বলা যায়। আমি পুলিশের সাপোর্ট করতেছি যে তা না, যেটা সত্য সেটাই বলতেছি, যে আপনি পুলিশ দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে তার শ্রম দিয়ে থাকে। তো পুলিশ কিন্তু যাই বলেন কষ্ট করে, প্রচুর কষ্ট করে, কারণ রোদ্রের ভিতরে আপনি দাঁড়িয়ে থাকেন কতক্ষণ, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে, যে 3 মাস সেকেন্ড কীভাবে যায়। ঘরের এসি রুমে থেকে ভিডিও ক্লিপ করে, ভিডিও ইউটিউব ফেসবুকের ভিতরে সময় কাটিয়ে কিন্তু আপনি ধারাবাহিকভাবে বুঝতে পারবেন না যে আসলে রাস্তার কি কষ্ট এবং এই কষ্টটা কীরকম হয়। তো পুলিশ কিন্তু আমাদেরই আত্মীয় স্বজন, তারা আমাদের পরিবার থেকেই এসেছে, কোথাও না কোনো পরিবার থেকে এসেছে। তারা তো আর মঙ্গল গ্রহ থেকে আসে নাই, তারা আমাদের এই পৃথিবীরই একটা অংশ, এবং তারা আমাদের বাংলাদেশেরই সন্তান। তো পুলিশকে আমি সবসময় স্যালুট জানাই, পুলিশকে সম্মান জানাই, কারণ হচ্ছে যারা খারাপ তো খারাপ নাই কোন জায়গায়, ওই যে কম বেশ সব জায়গাতে খারাপ ভালো সংমিশ্রণ রয়ে গেছে। আপনার আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন যে পর্যায়টা রয়েছে, নিচের স্তরের, এখানে পর্যন্ত আপনি আসেন, সব জায়গাতেই আপনি খারাপ ভালোর সংমিশ্রণটা পেয়ে যাবেন। তো আমি সর্বদাই বলে থাকি যে এই সংমিশ্রণের মধ্য দিয়ে আপনাদেরকে জীবনযাপন করতে হবে, চলাফেরা করতে হবে, কারণ ভালো মন্দ সংমিশ্রণেই এই দুনিয়াটা বসবাস। তো এখন ওটা পাতা কিন্তু আমার চোখে পড়তো, যার গ্লাসটা ছিল, যার কারণে গ্লাসের উপরে চলে গেছে।
এর আগে একবার আমার চোখের ভিতর করে আমার মানে চোখ অন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো, আল্লাহ মাফ করছে। আমি এরপর থেকে গ্লাস না হয় হেলমেট অবশ্যই চেষ্টা করি সবসময় ইউজ করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সকলের সর্বাঙ্গে মঙ্গল কামনা করে